আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি দেশ এবং প্রবাসী সবাই ভালো আছেন। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত রেলপথ দৃশ্যমান হতে শুরু করছে। ইতিমধ্যে 40 কিলোমিটার এলাকা জুড়ে রেলপথ বসানোর কাজ শেষ হয়েছে। আজকের ভিডিওতে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের সর্বশেষ আপডেট জানাবো। (2018) সাল থেকে এই প্রকল্প নিয়ে আপডেট দিয়েছি এই চ্যানেলে। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা জানেন, বর্তমান সরকার রেল সেবা উন্নয়নের বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে কক্সবাজারের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা অন্যতম বড় প্রকল্প। 2018 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়ে বর্তমানে দৃশ্যমান হতে শুরু করেছে। 2023 সালের জুনে এই রেলপথ উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি সাতকানিয়া অংশে রেলপথের দৃশ্য। এইভাবে দক্ষিণ দিকে চলে গেছে কক্সবাজারগামী রেলপথ। মূলত চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 150 কিলোমিটার, কিন্তু চট্টগ্রাম থেকে 2000 পর্যন্ত প্রায় 50 কিলোমিটার রেলপথ আগে থেকে ছিল। বর্তমানে 2000 থেকে রেলপথ সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত করা হচ্ছে, যা পরবর্তীতে গুন্দুম পর্যন্ত করা হবে, যা মিয়ানমারের সীমান্তবর্তী স্থান। এখন আপনারা দেখতে পাচ্ছেন সাতকানিয়ার রেল লাইনের সর্বশেষ দৃশ্য। বলে রাখি, 2000 থেকে শুরু হয়ে সাতকানিয়ার উপর দিয়ে সাতকানিয়া একটা স্টেশন হবে, সেই সাথে লোহাগাড়া উপজেলা দিয়ে লোহাগাড়া উপজেলা একটা স্টেশন হবে, যা আধুনাগর স্টেশন নামে পরিচিত। এরপর চুনতি হয়ে হারবাং থেকে চকরিয়া শাহরবিল নামক স্থানে একটা স্টেশন হবে। সেই সাথে ওখান থেকে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের পশ্চিম পাশ দিয়ে চলে যাবে দোলাহাজারা হয়ে ঈদগাহের দিকে। ঈদগাহে একটা স্টেশন হবে। এরপর রামু যাবে, রামুতে একটা স্টেশন হবে। সেই সাথে বাঁকখালী নদী পার হয়ে চলে যাবে কক্সবাজার বর্তমান যে বাস স্টেশন আছে উত্তর পাশে, ওখানে একটা ঝিনুক আকৃতির একটা স্টেশন হবে। সেই সাথে সব রেল লাইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সাতকানিয়া উপজেলায়। চট্টগ্রাম থেকে 2000 হয়ে কক্সবাজার পর্যন্ত রেল চলবে 2022 সালের ডিসেম্বরে। যে প্রত্যাশা আমাদেরকে দিয়েছে, সেই প্রত্যাশা পূরণ করে চলছে। 2022 সালের ডিসেম্বর না? আমরা আছি এখন সাতকানিয়া উপজেলার কারানিহাটের একটু উত্তর পাশে। 2000 থেকে কারানিহাটের যাওয়ার পথে, অর্থাৎ কারানিহাট থেকে এখান থেকে 1 কিলোমিটার হবে আর কি। এই স্থানে আছি। এই স্থানে কিন্তু রেল গেট বসে গেছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি, মুখে বলার আগেই পিছনে দৃশ্য দেখে আপনাদের বোঝা উচিত, এটা হচ্ছে আপনার সিঙ্গেল লাইন ডুয়াল গেজ বলতে একটু দেখাই। এখানে কিন্তু 3টা রেলের গেট বসবে। পাত বলে এটা, 1টা 2টা 3টা। এগুলো হচ্ছে আপনার ব্রড গেজ এবং ভিটার গেজ, 2 ধরনের রেল চলতে পারবে। আপনারা জানেন 18,035 কোটি টাকা দিয়ে এই রেল পথ তৈরি হচ্ছে। বর্তমানে 2000 পর্যন্ত, চট্টগ্রাম থেকে 2000 পর্যন্ত রেল লাইন আগে ছিল। 1931 সালে সম্ভবত এটা চালু হয়ে আজ পর্যন্ত, অর্থাৎ 2022 পর্যন্ত ওখানে ছিল। ওখান থেকে সম্প্রসারিত হয়ে কক্সবাজার পর্যন্ত হচ্ছে। আর এটার সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে 128 কিলোমিটার। কক্সবাজার হয়ে গুন্দুম পর্যন্ত, গুন্দুম বলতে টেকনাফের সীমান্ত, অর্থাৎ মায়ানমারের সীমান্ত, বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তে যে গুন্দুম নামক স্থান আছে, ওখান পর্যন্ত 128 কিলোমিটার। তবে প্রথম পর্যায়ে 100 কিলোমিটার রেল লাইন হচ্ছে 2000 থেকে কক্সবাজার যে স্টেশন আছে, অর্থাৎ বাস স্টেশন আছে, এর পাশেই একটা আইকনিক স্টেশন হচ্ছে কতটুকু পর্যন্ত। আমি এই ভিডিও লম্বা করবো না, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি আবেগে আপ্লুত। হ্যাঁ, আর অনেকে বলছিল এই রেলপথ 2025 সালও হবে না, 2026 সালও হবে না। এই বিভিন্ন মানুষের বিভিন্ন মত দিয়েছিল, কিন্তু আমি 2018 থেকে এই রেল প্রকল্প নিয়ে ভিডিও দিয়েছি। তো আপনারা জানেন আমি রেল লাভার, সেই ক্ষেত্রে আমি রেল ভিডিও দিতাম। বিভিন্ন জায়গায় যখন ট্যুর করি তখন আমি রেল করি। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে প্রায় 90,000 সাবস্ক্রাইবার আছে, আপনারা সাপোর্ট দিয়েছেন। এই দৃশ্যটা
ভাই মনে হয় তুমি এখানে এসে বাস গুনতেছো। না বাস গুনতেছি না, এই যে এখন একটা খুবই কন্ট্রোভার্সি চলতেছে আমাদের দেশে যে বাইকের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো হাইওয়েতে আমি দেখতেছি কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেন ওভারটেকিং করতেছে মানুষ। এখানে হাইওয়েতে অনেকে দোষারোপ করে বাসগুলো ট্রাকগুলো কেন ওভারটেকিং করে। এখানে দেখতেছি ছোটো গাড়িগুলোকে পাস করার জন্য মূলত ওভারটেক করতে হচ্ছে, কারণ এক এক গাড়ির স্পিড এক এক রকম। মোটামুটি সব গাড়ির স্পিড যদি সেম হতো, একটা লেভেলে থাকতো, তাহলে ওভারটেক করা লাগতো না। এখন দেখা যাচ্ছে কিছু গাড়ি 20 কিলোমিটার স্পিডে চলতেছে, আবার কিছু গাড়ি আবার 100 কিলোমিটার স্পিডে চলতেছে, 80 কিলোমিটার স্পিডে চলতেছে। একটা সামঞ্জস্য থাকতেছে না। এটা কিন্তু একটা হাইওয়ে, চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের স্ট্যান্ডার্ড হচ্ছে 100 থেকে 120 কিলোমিটার চালানো গাড়ি। তো কিন্তু এখানে এক একটা এক এক হওয়াতে একই রাস্তায় বিভিন্ন গাড়ি চলার কারণে সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো ধন্যবাদ। আসলে অনেক ধরনের সমস্যা বাংলাদেশে, মানুষ জনসংখ্যা বেশি, সেই জন্য আমরা মত অবকাঠামো সীমিত পাই, এগুলো বুঝতে হবে। জনসংখ্যা এটা প্রবলেম না, এটাকে হিউম্যান রিসোর্সে রূপান্তরিত করতে হবে। গত জুন পর্যন্ত প্রকল্পের মোট অগ্রগতি 72%। বাকি 28% কাজ শেষ হলেই আগামী বছরের জুনে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ট্রেনে কক্সবাজারে যাওয়ার স্বপ্ন পূরণ হবে। ইতিমধ্যে মোট 40 কিলোমিটার রেললাইন স্থাপনার কাজও শেষ হয়েছে। কক্সবাজার অংশে 50 কিলোমিটারের মধ্যে 35 কিলোমিটার এবং চট্টগ্রাম অংশে 5 কিলোমিটার রেললাইন স্থাপন করা হয়েছে। কক্সবাজার সদর, ঈদগাঁও, চকরিয়া, হারবাং এবং রামু এলাকায় 35 কিলোমিটার রেললাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। বাকি 60 কিলোমিটার রেললাইন স্থাপনের পাশাপাশি চলছে সিগন্যালিং তার টানার কাজ। মাটি ভরাটের কাজ শেষ হয়েছে 85%। 80% শেষ হয়েছে মেজর ও মাইনর ব্রিজ এবং কালভার্টগুলোর কাজও। হাজারি থেকে চকরিয়া অংশে 19টি সেতুর মধ্যে সাঙ্গু নদীর উপর একটি, মাতামুহুরী নদীর উপর 2টি, বাঁকখালী নদীর উপর একটি বড় রেল সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। সেই ক্ষেত্রে 2000 থেকে সাতকানিয়া অংশে বেশিরভাগ অংশে এখনও রেলপথ বসানো হয় নাই। এখন আমরা দেখতেছি আমিরাবাদ থেকে সাতকানিয়ার পথে রেলপথের বর্তমান দৃশ্য। এখানে উঁচু করা হয়েছে কিন্তু রেলপথ এখনও বসানো হয় নাই। এই প্রকল্পের মোট ব্যয় হচ্ছে 18,035 কোটি টাকা। দক্ষিণে নাকি উত্তরে? একটু উত্তরে। নাম কি এই স্থানের নাম কি? এটার নাম এটাকে বলা হয় নতুন হালের মুখ না, একটু বড়। আচ্ছা, সেই কথা না, নতুন কালের মুখে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি রেল লাইন। তো এই এলাকায় তো আপনারা ঘুরতে আসছেন, বিশেষ করে রেল লাইন হলো সেজন্য, তাই না? আচ্ছা, এটা নিয়ে বলেন, আপনাদের প্রত্যাশা এবং খুশির বিষয় বলেন। এটা হচ্ছে আমরা তো অনেকদিন ধরে চাইছিলাম যে এলাকায় একটা রেল লাইন বিট থাকলে কমিউনিকেশন সিস্টেমটা সুন্দর হবে আর কি। আচ্ছা আচ্ছা। আর এটা যদি কক্সবাজার পর্যন্ত হয় তাহলে আমরা অতি সহজে, আপনার বাস ভাড়া তো অনেক কস্টলি ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, আমি একটু